আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকিউটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 37 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 37 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো গ্রুপ মেম্বার মডারেশন, অর্থাৎ মেম্বার আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে আজকের ক্লাসে দেখাবো। এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের গ্রুপে যাওয়ার পরে প্রথমে একটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন যে ইনভাইট। আপনি চাইলে যে কাউকে ইনভাইট করতে পারেন। এই ইনভাইটে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন, ইনভাইট ফেসবুক ফ্রেন্ডস, অর্থাৎ আপনার যে প্রোফাইলের আন্ডারে যে সমস্ত ফেসবুক ফ্রেন্ড রয়েছে সেগুলো তাদেরকে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ইনভাইট করতে পারেন, অথবা ইমেইলের মাধ্যমে আপনারা ইনভাইট করতে পারেন। ইনভাইটের পরে আরেকটা অপশন রয়েছে, এই 3 ডটে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু ভিউ মেম্বার রিকোয়েস্ট দেখতে পারবেন, ইওর কন্টেন্ট, আপনার কন্টেন্টগুলো দেখতে পারেন, শেয়ার করতে পারবেন, ম্যানেজ নোটিফিকেশন, এরপরে ফলো গ্রুপ, পজ গ্রুপ, লিভ গ্রুপ, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন কোনো গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি যখন সেখানে রিকোয়েস্ট পাঠান তখন কিন্তু আপনাকে কিছু কোশ্চেন করে। এই কোশ্চেনগুলো কোত্থেকে ম্যানেজ করবেন এটা আপনাদেরকে আজকের ক্লাসে আমরা দেখাবো। সেটার জন্য একটু নিচে চলে যাবেন, এখানে একটা অপশন রয়েছে মেম্বারশিপ কোশ্চেন। এই মেম্বারশিপ কোশ্চেনে যদি আপনারা ক্লিক করার পরে আমরা এই গ্রুপের জন্য 2টা কোশ্চেন এখানে ক্রিয়েট করেছি যে আপনি কি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, ইয়েস ওর নো, অর্থাৎ ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এরপরে যখন আপনি আমাদের এই গ্রুপে অথবা আদারওয়াইজ অন্য আরও যে সমস্ত গ্রুপ রয়েছে সেগুলোতে যখন আপনি রিকোয়েস্ট পাঠাতে যাইবেন তখন কিন্তু আপনাদের কিছু এই রিলেটেড কিন্তু কিছু, অর্থাৎ সেই গ্রুপটা যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরি কিন্তু কিছু প্রশ্ন আপনাকে করবে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন হলো আপনি কি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, ইয়েস ওর নো। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি কেন ফ্রিল্যান্সিং শিখবেন। এই যে এই বিষয়গুলো এগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে আসবেন মেম্বারশিপ কোশ্চেন্স, অর্থাৎ আপনি যে গ্রুপটা ক্রিয়েট করবেন সেই গ্রুপের মধ্যে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ কোশ্চেনগুলো ক্রিয়েট করতে পারবেন। তখন কোশ্চেনগুলো ক্রিয়েট করার পরে আপনার এই গ্রুপে যখন কেউ অ্যাড হতে চাইবে, রিকোয়েস্ট পাঠাতে চাইবে, তখন কিন্তু এই অপশনগুলো তাদের সামনে আসবে, তারা এগুলো ফিল করে তারপরে রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তাছাড়া কিন্তু তারা পারবে না। এখান থেকে আপনি যদি চান যে আরও কিছু আপনি প্রশ্ন অ্যাড করবেন তাহলে এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, প্রশ্নগুলো লিখে দিবেন। এই যে আপনার যে প্রশ্ন যে আপনি কি একজন স্টুডেন্ট, আপনি কি মানে এটা ভালোবাসেন, আপনি কি এটা করবেন, অথবা আপনি কেন এই গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন, আপনি এই গ্রুপে অ্যাড হয়ে কি করবেন, এই ধরনের কিছু প্রশ্ন করবেন। প্রশ্ন করার পরে এই যে এখানে 3টা অপশন দেখতে পারবেন, চেক বক্স, এরপরে মাল্টিপল চয়েস, এরপরে রাইট ইন অ্যান্সার। চেক বক্স দিতে পারেন ইয়েস অর নো, আর মাল্টিপল চয়েস দিতে পারেন যে এখানে অনেকগুলো অপশন থাকবে 1 2 3 4 করে মাল্টিপল চয়েস দিতে পারে, অথবা আপনি এমন কোনো প্রশ্ন করবেন যেটা লিখে উত্তর দিতে হবে। এই বিষয়গুলো আপনি এখান থেকে রাখতে পারবেন। আশা করি এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এটা নিয়ে আমরা আর আলোচনা করছি না, এখানে আমরা ক্যান্সেল করে দিলাম। আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু কোশ্চেনগুলো করতে পারেন। আমরা চলে যাচ্ছি একদম প্রথমে, একদম শুরুতে, এখান থেকে হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পরে এই যে উপরে আর একটা অপশন এখানে আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন, এখানে ডিসকাশন।
পোস্ট করতে চাইলে এখান থেকে করবেন। এরপর পোল ক্রিয়েট করতে চাইলে এখান থেকে করতে পারবেন। ফটো ভিডিও আপলোড করতে চাইলে এখান থেকে করতে পারবেন। লাইভ ভিডিও করতে চাইলে এখান থেকে করতে পারবেন। এরপর টপিকস একটা বিষয় রয়েছে, আপনি কোন টপিকের উপর কোন কোন পোস্ট করতে চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে মেম্বার্স রয়েছে, এই মেম্বারগুলো এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে যে আপনার মেম্বারগুলো যে আছে এগুলো কিন্তু এখান থেকে আপনি কিন্তু কি করতে পারবেন, করতে পারবেন যে কোনো কিছু এই মেম্বারের পরে, অর্থাৎ যেই মেম্বারের আপনি ব্লক করতে চাচ্ছেন অথবা তাকে মডারেট হিসেবে অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, তখন সেই মেম্বারের পাশে একটা 3 ডট বাটন পাবেন। এই 3 ডট বাটনে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। সাসপেন্ড ইন গ্রুপ, আপনি চাইলে এই গ্রুপ থেকে তাকে সাসপেন্ড করে দিতে পারেন, অথবা চাইলে লিমিট অ্যাক্টিভিটি করে দিতে পারেন। আপনি চাইলে ব্লক ফ্রম গ্রুপ, এই গ্রুপ থেকে ব্লক করে দিতে পারেন, অথবা অ্যাড অ্যাজ অ্যাডমিন হয়ে গেছে, অ্যাড অ্যাজ অ্যাডমিন, আপনি অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চাইলে করতে পারেন। অ্যাড অ্যাজ মডারেটর, আপনি মডারেটর হিসেবে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। অথবা প্রি অ্যাপ্রুভ পোস্ট, অর্থাৎ আপনি মানে এই মেম্বারটা আপনার এত বেশি আস্থা অর্জন করেছে যে সে খুব ভালো ভালো পোস্ট ক্রিয়েট করে, সেগুলো দেখে আপনি যদি প্রি অ্যাপ্রুভ করতে চান, আপনি মানে কেউ কোনো মেম্বার পোস্ট করলে সেটা অ্যাডমিন অথবা মডারেটরের কাছে পোস্টগুলো জমা হয়ে থাকে, তারা অ্যাপ্রুভ করলে কিন্তু অ্যাপ্রুভ হয়, তাছাড়া কিন্তু অ্যাপ্রুভ হয় না। সেই অপশনটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখিয়েছি। এটা যদি না করতে চান যে এই মেম্বারটা খুবই ভালো, আমি চাচ্ছি এটা প্রি অ্যাপ্রুভ হয়ে যাবে, এখান থেকে চাইলে আপনি কিন্তু প্রি অ্যাপ্রুভ এটা করতে পারবেন। এরপরে চাইলে রিমুভ মেম্বার করে দিতে পারবেন। এই রিমুভ এবং ব্লকের মতো পার্থক্যই, ব্লক করলে তো ব্লক হয়ে যাবে, আর রিমুভ করলে এই গ্রুপ থেকে ব্লক হবে না, রিমুভ হয়ে যাবে, চাইলে সে আবার এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে মিডিয়া রয়েছে, এখান থেকে ক্রিয়েট অ্যালবাম করতে পারেন, অ্যাড ফটো ভিডিও দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যালবাম করতে পারেন। এই মেম্বারের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো রাইট ওয়েলকাম পোস্ট। এই যে ওয়েলকাম পোস্টে যদি আপনারা ক্লিক করেন, বিগত 2 সপ্তাহে এখানে কতগুলো লোক, কতজন মেম্বার জয়েন হয়েছে তাদের জন্য কিন্তু একটা ওয়েলকাম পোস্ট দিতে পারেন। এই যে বিগত 2 সপ্তাহে যেহেতু আমাদের মানে এই গ্রুপটা নতুন, যেই মেম্বারগুলো অ্যাড হয়েছে তাদেরকে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে, এখানে ফেসবুকের পক্ষ থেকে একটা লেখা দিয়েছে, আপনি চাইলে বাংলায় এই লেখাগুলো করতে পারেন, বাংলায় দিতে পারেন, অথবা অন্য কিছু, এখান থেকে যা ইচ্ছা আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। খুব সহজে এই পোস্টগুলো আপনি দিতে পারেন। এরপরে পোস্ট করলে কিন্তু তারাও একটা এঙ্গেজ হয়ে যাবে যে না, আমাদেরকে তারা কি করছে, সাপোর্ট দিচ্ছে, সেটাও আপনি এখান থেকে ওয়েলকাম পোস্ট একটা দিতে পারেন। এখানে কিছু লেখার পরে তাদেরকে এই যারা বিগত 2 সপ্তাহে অ্যাড হয়েছে তাদের কিন্তু সবগুলো এখানে ট্যাগ হিসেবে দেখাবে। আপনি চাইলে এখান থেকে পোস্ট করলে তারা কিন্তু এই পোস্টগুলো দেখতে পারবে এবং তারাও এঙ্গেজ হয়ে যাবে। এই ওয়েলকাম পোস্টটাও আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকে মোটামুটি আমাদের যেই 37 নং ক্লাসের আলোচনা, এই ছিল আজকের মোটামুটি টপিক। এরপরে আমরা রুলস নিয়ে আলোচনা করব। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।